তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অলরেডি কিন্তু আমার ভিডিওতে কিন্তু কোনো থাম্বনেল নাই, কোনো মানে যে থাম্বনেলগুলো দেবো না, যেসব থাম্বনেলগুলো আসলে ইউটিউবাররা দেয়, আসলে ভাই এই থাম্বনেলগুলোর কোনো মানেই হয় না। যারা যেসব থাম্বনেলগুলো দেয়, সব থাম্বনেলগুলো শব্দে ভাওতাবাজি সব থাম্বনেল দিয়ে ভাই, এদিকে দেখো আমার টিম কিন্তু ডাউন করে দিছে ভাই। আমার কাছে কোনো শর্টের গান নাই, এই গান দিয়ে কিন্তু আমি অলরেডি কিন্তু ভাই কী রে ভাই, দুইটাই নেমে কিল কাপ পাওয়ার কথা, আরেকটা কিল কোনে গেছে ভাই, বুঝলাম না বিষয়টা। তো এইদিকে আমি কিন্তু, আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে আমি কিন্তু দুইটা এনিমিরে ডাউন করছিলাম, আমি কিন্তু একটা মাত্র কিল পাইছি, আর কিন্তু কিল পাই না ভাই। আজকের ভিডিওতে এতটা ইন্টারেস্টিং একটা বিষয় আছে, যেটা হচ্ছে আমাদের ইউটিউবার বিবেস প্লেয়ার এক্সটি আবি 300কে। তো উনি কিন্তু ফিকার কিং, উনি কিন্তু ওয়ান শটে কিন্তু অনেক এনিমি মারে। তো ওনার ভিডিও আমি প্রায় দেখি, ফানি গেমার 420 ওনার ইউটিউব চ্যানেল নাম। তো এক্সটি আবি 300 কেটেছে তারা ফ্রি ফায়ার আইডির নাম। তো ভাই ওনারে ভাই আমি দুইবার প্যারাফেল দিয়ে মায়েরা, তারপরে কিন্তু আমরা কিন্তু লাস্টে ওনার স্কোরকে ওয়াইবান করে কিন্তু ম্যাচটা বুঝে করি। আর আমার কত কিল হয় আর কি থাকছে এই ভিডিওতে আজকের মজা, অবশ্যই আপনারা দেখতে থাকেন, একটু মিস করবেন না। এদিকে দেখেন আমরা কিন্তু ফিকে অলরেডি আমি 2টা কিল পাওয়ার কথা, অলরেডি কিন্তু পাই না। তো এদিকে দেখেন একটু পরে কিন্তু দেখতে পারবেন আমার টিমমেটও কিন্তু ওই যে এক্সটি আবি 300কে বাইরে কিন্তু মাইরা দেয় আবির বাইরে। তো ওইটা কিন্তু আসলে খুবই দুঃখিত যে আমি ওনারে ভুইয়াটা নিতে দিই না, ওনার এরকম একটা ম্যাচে উনি ভুইয়া নিতে পারে নাই। তো তার জন্য আসলে দুঃখিত। তো আপনারা কিন্তু আজকে একটু মুহূর্ত মিস করবেন না, কারণ আজকের মুহূর্তটা সত্যি অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিওটা। কারণ কীভাবে মারি, কীভাবে স্কোর ওয়াইন করি, কীভাবে আমরা বেঁচে থাকি, কীভাবে ভুইয়া নিই। অবশ্যই আপনারা যদি পুরো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন আমরা কিন্তু লাভে বসে কিন্তু এনিমি রিভাইভ দিচ্ছিল, সেই জন্য এসে কিন্তু লাভের পুরো স্কোরটারে আমার টিমমেট সহ সবগুলো ক্লিয়ার করে দিয়েছে। আমি তো এখানে আর কিছু করতে পারলাম না। যাক, তো এদিকে ঘোরাঘুরি করতেছে, এই যে হঠাৎ করে দেখি যে এক্সট্রি আবির ভাই কিন্তু অলরেডি এখানে ডাউন হয়ে গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, অলরেডি আমার টিমমেট কিন্তু তাকে মেরে ক্লিয়ার করে দিছে এক্সট্রি আবির 300কে। তো যাক, কোনো ব্যাপার না, এটা কিন্তু আমাদের স্কোয়াডাতে 3 বা 4 বার মাইর খায় এক্সট্রি আবির ভাই। তো এখানে আমি আসছি কিন্তু ফোর স্কোপ সুবা, তারপরে সাইলেন্সার অ্যান্ড আমার টিমেটকে রিভাইভ দিব। তো আমার টিমেটকে রিভাইভ দিয়ে দিছি, অ্যান্ড আমি চিন্তা করলাম যে না, অবশ্যই সাইলেন্সার ফোর্সকে এগুলো নিয়ে যেতে হবে, কারণ এগুলো ছাড়া তো আর খেলা যায় না, বুঝলেন না ভাই। তো এদিকে আমি থনসন তো আমার P90টা ফালা দিছে ভাই। P90 আমাকে দেখা যায় 30 করে ড্যামেজ দিতেছে, কিন্তু ভাই 30 করে 50, সেই জন্য P90টা আসলে আর আমি নিলাম না, থনসন দিয়ে ম্যাচটা খেলি। কারণ এতগুলো ড্যামেজ দিয়ে ফ্যাক দিলে তো ভাই আর খেলতে ভালো লাগে না। তো এখানে আমার কাছে কিন্তু আছে M14 M14 যেটাতে আমরা বলে, আর এখানে আছে থনসন। তো আসলে M14 এটা আমার কাছে খুব বাজে লাগে, কারণ এটা খুব স্লো রেঞ্জে বুলেটটা বাইরে। তো এই জন্য কিন্তু ভাই এনিমিরা সহজে ডাউন করতে পারে না, সেই জন্য আমার কিন্তু ফেরাফেলটা নিতে হবে, কারণ আমার ফেরাফেলে ভালো একটা ড্যামেজ দিয়ে। আর এখানে তো গাড়ি বাবা বাইরে ভাই, এখন ভাই বর্তমানে গাড়ি বাবা কিরে ভাই, ওদিক থেকে আবার কেটা মারে, এটা কোনো কথা? তো ভাই এখানে কিন্তু একটা ফ্লার আছে, কিরে আমার গাড়ি নিয়ে উড়ে দিতে লাগছিল, একটুর জন্য তো বেঁচে গেলাম, এটা কোনো ভাই ফ্লারটা, আরে ড্যামেজ কিন্তু কিল ছুরি ভাই রে ভাই আমার টিমমেট। তো এইদিকে দেখেন ভাই গাড়ি বাবা এখন তো গাড়ি বাবা ভাগবে, আর আমি দেখেন ভাই গাড়িটারে কিন্তু আমি ফাটাই ফেলি, অ্যান্ড আমার টিমমেটও চলে আসে। এদিকে দেখেন গাড়িটা কিন্তু আমি ভাই এখন কিন্তু দেখছেন অ্যাকুরেসি, কিন্তু আমি গাড়িটার প্রচুর ড্যামেজ দিই। এদিকে দেখুন গাড়িটা কিন্তু বাস্ট হয়ে গেছে। আরেকটা গাড়ি সেই নেই ভাই, সেই গাড়িটার আমি ফাটাই ফেলি বাইরে, দেখো সেই গাড়িটাও ফুটে গেছে। তো এখানে আমার টিমমেট কিন্তু আবার এই কিলটা আমার নিয়ে যায়, দেখো ভাই কত ড্যামেজ দিছি ভাই, 45 45 61 কিন্তু ভাই কিলটা আমি পাই না, আমার টিমমেট এটারও নিয়ে যায়, আমার টিমমেট যায়। তো আমার টিমমেট এই ম্যাচে কত কিল করছে অ্যান্ড আমি কত কিল করছি, লাস্ট শেষে আমাদের বিয়েটা কীভাবে হয়েছে আপনারা অবশ্যই দেখতে থাকেন পুরো ভিডিও। তো এখানে একটু নন বয়েজে থাকুক, আপনারা দেখতে থাকেন। আর এখানে এমবি বডিটা নিয়ে নিচ্ছি ভাই। লাস্ট টাইম কিন্তু আমি আমাদের এক্সট্রা আইবার স্কটম্যানকে সম্ভবত আমি তাদের জুন পুষার যেটা সেটা মাস্টার টাক নিয়ে আসি, তার কিন্তু আমি ভাই MP40 দিয়ে সবগুলো চমলক্ষ লাল মারি দিয়ে কিন্তু ক্লিয়ার করে ফেলি, আর ম্যাচটা আমাদের বিয়ে হয়ে যায় একটু পরে। তো এখানে আপনারা যদি পুরো ভিডিও দেখেন তাহলেই বুঝবেন, নাহলে ভাই কিছুই বুঝবেন না। আসলে সত্যি আজকের ভিডিওটা আমার কাছে অনেক মজা লাগে, যখনই দেখলাম যে লবির মধ্যে এক্সট্রা আবি 300কে আছে, আমি তো ভাবছি যা, ওনার ফার্স্ট আইডি সেকেন্ড আইডি দোনোটাই যেহেতু ফুটে গেছে, তাহলে তো বিবিএস 100% আছে। তো এইদিকে দেখো এনিমি লোকেশনের দিকে পাইতেছি। তো যাক, এনিমি লোকেশন যেহেতু পাইতেছি, আমার টিমমেট আমার স্কোয়াডম্যান যে শক্ত একটা, ওদের স্কোরটা যে শক্ত আমাদের, এটা কিন্তু এনিমিটা এমনি মেরে দিব আমি জানি, তো সেই জন্য আমার এতটা প্রয়োজন পড়ে না। তো দেখো আমার টিমমেট কিন্তু অলরেডি এটারে আবার মেরে দিয়েছে, আবার একটা টিমমেটকে রিভাইভও দিয়ে দিয়েছে। তো এইদিকে আমার কিন্তু প্যারাফেলটা এখানে আমি কিন্তু ওই সময় যদি রেখে গেছি, আমি কিন্তু কইতে পারি না, আমি একটু পরে কিন্তু প্যারাফেলটা নিয়ে নিবো, কারণ আমার প্যারাফেল ছাড়া তো হবেই না ভাই কোথায়। তো এইখানে দেখো আমি একটু স্পেশাল পাওয়ার মারি দিই, কিন্তু এনিমি কই ভাই, এইখানেও আমার জাহিদ যায়, দেখো ভাই ইনভারে মেরে দিব দেখো। আর আমি আমার টিমের কোনো রকমের ব্যাকআপ নিয়ে একটু গুলাল নিলাম, গুলাল মেরে তার রিভাইভ দিয়ে দেখছি আমার টিমের কিন্তু মাইরে অলরেডি 7 কিল, যেখানে আমার মাত্র 1 কিল, সেখানে আমার টিমমেটের এই মাত্র হয়ে গেছে 7 কিল। ভাইরে ভাই, তাহলে বুঝতে তো পারতেছি আমরা ফিকের মধ্যে রাশ করতে আসি, তাহলে বিবিএস স্কোয়াডের খানার প্লেট আছে আমার কাছে। তো এখানে আমি এমপয়েন্টটাকে ফালাই দিয়ে আমার টিমমেটকে লোকেশন দিয়ে ভাই এই গানটা নাও, এই গানটা নিলে অলরেডি তাড়াতাড়ি গুলোর ফাটাইতে পারবা, কারণ এই গানটা কিন্তু গুলোর ফাটানোর জন্য কিন্তু ম্যাক্স করা গানে কিন্তু খুব একটা বেশি কার্যকরী করে।
যেমন মেশিন গান এক্স 3 সেকেন্ডের মধ্যে একটা গ্লোয়াল কিন্তু ফাইটতে যায়। তো এইসব ম্যাক গান দিয়ে কিন্তু গ্লোয়াল তাড়াতাড়ি ফাটানো যায়, তাহলে এনিমি কভার নিলে স্কট সহ রাশ দেওয়া যাবো। তো এখানে আমরা চলে আসলাম একটু কেটে করতে, তারপরে চলে আসলাম এদিকে আসার পর তো আপনাদেরকে এখান থেকে শুরু হয়ে যাবে আমাদের মূল ফাইটটা দেখবে। আর আমি কীভাবে ঘরের মধ্যে ক্যাম্প করি, কীভাবে ঘরের মধ্যে ক্যাম্প করে এনিমি মারি, কীভাবে আবার আমার টিমমেটকে রিভাইভ করি, আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন। এখানে আমি আবার কয় যে লুটের লোভে কিন্তু অনেক মরে যায়। তো এখানে দেখেন আমি কিন্তু আবার যে 500 টোকেন দেখছি নিচে, তো এখানে 500 টোকেন নিতে কিন্তু আমি তাড়াতাড়ি যেতেছি। তো 500 টোকেন নিয়ে ঘুরে ঘুরে দেখতে একটু কাটকুট করে চলে আসলাম আমি মাস্টার ট্রাক চালানোর জন্য। ভাই মাস্টার ট্রাক তো ভাই জোসভাবে চালাইতেছি ভাই। মাস্টার ট্রাকের পিছন দিয়ে কিন্তু এনিমেশনটা গ্যাস বাড়াইতেছে, দেখছো কত জোস। তো এইদিকে আবার একটা এনিমি আছে, এনিমিটার লোকেশন পাইছি আমি কিন্তু ভাই আমি এনিমিটার কিল পাই না। এখানে আমার একটু মোবাইলটা দ্বারা যায় হঠাৎ করে নেট সম্ভবত, নইলে আমার কেউ কল দেয়, কারণ আমার তো ফোনে গেম প্লে করে দেখো ভাই। এই দেখো এখানে আটকে গেছি, আমার ফোনে কোনো কাজ করতেছে না, দেখছো। এদিকে আবার আমার টিমমেট এই কিলটা আমার টিমমেট নিয়ে নেয়। তো সেই জন্য দুঃখ ভরা জীবন নিয়ে দিকে দিক ঘুরি। আর কী করা, আমার তো কোয়ালি কিলে নেয় মাত্র 1 কিল। তো লাস্ট শেষে আমি কত কিল করে ম্যাচটা বুইয়া করছি, কত কিল করে কী করছি অবশ্যই আপনারা কিন্তু পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমরা যারা ফোনে গেম খেলি তাদের দুঃখ আসলে কেউ বুঝে না, কারণ তাদের যখন হঠাৎ করে যখন তারা ফোনের নেট দিয়ে গেম প্লে করে, যখন একটা কল চলে আসে বাইরে ভাই, তখন যত কি গেমিং টার্বো মোড যত কিছু অন করি না, তারপরে একটু নেট ডিস্টার্ব দিয়ে ফোনটা একটু লাইক করে স্লো করে, এই জন্য কিন্তু ভাই অনেক বিরক্ত লাগে যখন এনিমির সাথে ফাইট করি। তখন যদি এই অবস্থা হয় ভাই, মনটা চাই যে আসার মেরে ফোনটা ভাঙিয়ে ফেলে। তো আপনাদের কার কার কী অবস্থা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। এই যে আরেকটা এনিমি, আর একটা গাড়ি, বাবা বাইরে ভাই গাড়ির যন্ত্রণা খেলাই যায় না ভাই লাস্টটা। তো এখানে দেখেন গাড়িটারেও কিন্তু আমি প্রায় অনেকগুলো ড্যামেজ দিই। তো গাড়িগুলো ড্যামেজ দিই আর কি আর করার, কিছু তো করার নেই, কারণ গাড়ি তো চলে গেছে ভাই। এদিকে দেখো আমার টিমমেট আবার এক্সট্রা আবিরকে মেরে ফেলছে। তো যাক, আবির ভাই কিন্তু দুঃখ ভরা জীবন নিয়ে কিন্তু আবার নামে, কারণ আবির ভাই স্কোয়াডের ওদের জুন পুষার আছে। জুন পুষার যদি থাকে তাহলে তো ওরা লাস্ট জুনের রিভাইভ পায়, সেটা আমরা জানি, কারণ আমরা ওনাদের ভিডিও দেখি। আর ভিডিও দেখতে দেখতে আজকে যে উনি হঠাৎ করে আমার ম্যাচে পড়বে, আসলে বা আমার আজকে এত বছর গেম প্লের জীবনে আসলে আবির ভাই কিন্তু প্রথম আমার ম্যাচে পড়ছে। আর নইলে এমনিতে কাব্য, তারপরে বানে অ্যান্ড তালহা ভাই, মিস্টার ত্রিপল ভাই মনে পড়ে না সম্ভবত, কারণ উনি তো এরকমভাবে গেম প্লেগুলো তখন আমাদের ম্যাচে পড়ে না, কারণ উনি স্কোয়াডে কমই খেলে, আমরা তো বেশি স্কোয়াডই খেলি। তো সেই জন্য তো এখানে দেখেন অলরেডি আমার টিমমেট কয়জন মরে গেছে, 2 জন। আমার কাছে টোকেন হচ্ছে 1800। তো দেখবেন আমি বেন্ডিং মেশিনে যাওয়া অবধি কিন্তু বাইরে ভাই আমি কিন্তু কঠিন একটা সিচুয়েশন আছি। এখান থেকে যদি না মারে একটু কভার নিয়ে গেলাম, দেখতেছি আমার টিমমেট আরেকটা মরে গেছে। বা আমি কিন্তু একা বেঁচে আছি বিভিএস স্কোয়াডে, যেখানে লবিতে আছি বিভিএস স্কোয়াড, সেখানে আমি টাচ করে 3 জনকে রিভাইভ দিয়ে দিয়েছি 1 সেকেন্ডের মধ্যে। তো অলরেডি দেখো ভাই আমি এখানে একটু হোল্ড করি, কারণ আমার একটু মাথাটা একটু ফেরা হয়ে গেছে যে কী করি। আর এখানে আমি গানটার লোকেশন ফেলাই আমার টিমমেটের জন্য, কারণ আমার টিমমেটগুলো আকাশ থেকে নামলে তাদের কাছে লং গান থাকবে না। এদিকে আমার কাছে এক্সিমেট আছে অ্যান্ড ফুল অ্যামোডামো সব কিছু আছে, সেই জন্য আমি তাদেরকে এগুলো লোকেশন দিয়ে দিতে, তো এখান থেকে সেগুলো নিয়ে যা। তো এইখানে দেখেন হঠাৎ করে একটা গাড়ি বাবা আসবে, আর গাড়ি বাবা আসলে সেটাকে আমার টিমমেট মেরে দিয়ে দেখেন এই ফ্ল্যাটটারে বা আমি কি একটা হেডশট মারি। এই হেডশটের জন্য কিন্তু আপনারা আজকে আমার ভিডিওতে একটা কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করুন ভাই। দেখছেন এইটা হচ্ছে টিমমেটকে কভার দিলাম, টিমমেট নয়তো মরে যেত ভাই। অলরেডি কিন্তু আমার 2 কিল হয়ে গেছে। 2 কিলোর পরে আমার কত কিলে ম্যাচটা বুঝে আপনারা কিন্তু পুরো ভিডিও দেখবেন, অবশ্যই তাইলে বুঝতে পারবেন। তো এখানে দেখেন এরকম আপনারা যদি যখন আমি তো এখনও আমার স্কোয়াডম্যান 3 জনে বেঁচে আছে, যখন আপনার স্কোয়াডম্যান যখন বেঁচে থাকবে তখন এইভাবে হোল্ড করবেন। এভাবে হোল্ড করলে তাহলে বেন্ডিং মেশিনে কোনো এনিমি আসবে রিভাইভ দেওয়ার জন্য কী করবে সবগুলো আপনি দেখতে পারবেন। এদিকে এনিমিটারও আবার আমার টিমমেট মেরে দিছে। কোন ভাই আমার তো কিলের দরকার নাই, আমি শুধু বেঁচে থাকলে চলবো, কারণ আমি লাস্টে বেঁচে থাকি কীভাবে ম্যাচটা বুঝে নিই। এই তো ভাই এনিমি ভাই অনেক প্রুফলা দেখছো ভাই, 72 MP40 কি অ্যাকুরেসি দিছে ভাই। আমার ফোনও একটু স্লো করতেছে ভাই। আবার স্পেশাল পাওয়ার মেরে দিচ্ছে আবার আমার টিমমেট। ভাই রে ভাই কী করবো কো, আমার টিমমেট এটা লাস্ট প্লেয়ার ছিল, এটা দরকার আছে আমারও জমানোর জায়গায়। আমার বেঙ্গুলের বাসা জমা দিয়েছে, আমার বেঙ্গুলের সবগুলো নিয়ে তারা কিন্তু খেয়ে দিছে। তুই যাক তার স্কোয়াড এখন তো মানে কান্দাকারি করতেছে ভাই, বিবিএসের স্কোয়াডকে ক্লিয়ার করতে পারি না ভাই। একটু পরে আমি কিন্তু আবির ভাইরে কিন্তু ফেরা ফেলতে মাইরা দিব, মাইরা কিন্তু তারপরে ক্লিয়ার করে ফেলুন। দেখো ভাই ফোনটা কি লাইভ করতেছে, কারণ আমি এই ম্যাচটা খেলতেছিলাম ফুল আলট্রা হাই দিয়া। শুধুমাত্র শ্যাডো দেওয়া ছিল না, শ্যাডোটা থাকলে কিন্তু আপনি আমার ছায়া দেখতে পারতেন। শ্যাডো তো দিই না ভাই, আমাদের এইসব নর্মাল ফোনে যদি এত কিছু দিয়ে থাকে তাহলে ভাই ফোন তো এমনিতেই কাজ করবে না। তো এদিকে থাকলে স্পেশাল পাওয়ার মারছি, এনিমিটার আমি MP40 দিয়ে মারতেছি, এদিকে আমার টিমমেট কিন্তু নিয়ে গেছে ভাই। রে ভাই সামনে আরেকটা এনিমি, তো ওইটারে ভাই আমি খেয়ে দিব, কারণ ওইটা অনেক বড় বেয়াদবি করে ফেলছে আমার সাথে ভাই। এই তো ভাই খেয়ে দিছি। তো যাক এইখানে কিন্তু আমার হয়ে যায় 3 কিল। তো এখানে আমার টিমের যেটা ডন করছে এটা লুট করে ভাই, লুটের তো অভাব নাই ভাই। লাস্ট সময় আপনি যখন সার্ভাইভ করে যখন বেঁচে থাকবেন, তখন লাস্ট সময় দেখবেন সবগুলো এনিমির কাছে কাছে না পুরো ম্যাপের সব সুপার মিডি, সব ইনহেলার, এনার্জি আর সব এনিমির কাছে থাকে। তো
এইখানে বা আর এখানে হচ্ছে লাস্ট একটা সিচুয়েশন অবস্থা দেখো, জুনটা কত ছোটো হচ্ছে আর আবির হচ্ছে আমাদের সামনে, আমি জুনটা রিসিভ করে দেখাইছিলাম। তো এইখানে আবার আরেকটা এনিমি লোকেশন পাইলাম, তো দেখি যে এটারে আমার টিমমেট আছে, আমার টিমমেটটা আছে, এটা আমার মনে হয় আমার টিমমেট খাই দিছে। তো যাক, এখানে কিন্তু এই যে একটু পরে কিন্তু আমি আবির বাইরে ডাউন করে দিব, ফেলা ফেলতে ওরা কিন্তু ঘরের মধ্যে একটা ক্যাম্প করে, যে ওখান থেকে তারা বুঝে নেবে। দেখো ভাই কতগুলো এনিমি ম্যাপের মধ্যে ফাইট করতে আছে, এটা দেখলে বোঝা যায়। তো আমি এখানে আসি কিন্তু ভাই একটা এনিমিরও মাথা দেখি না, তো সেই জন্য এদিক থেকে একটু সামনে দিক আবার ফাইট করতে আছে বাইরে। ভাই আমার তো মানে লোভ সামলাতে পারতেছি না, এই জন্য আমি আন্দাজে ফাইট করা শুরু করে দেখে ভাই এই যে ভাই আবির ভাইয়ের আমি ডাউন করে দিছি। তো এদিকে দেখি আমার টিমমেট আরেকটা আমার কিল চুরি করছে, এটা আমি ক্লিয়ার করি, তারপরে আমার যে আবির ভাইয়ের ডাউন করছে আবির ভাইয়ের ক্লিয়ার করতেই যাবো। তো যাকে দেখতে ঘুরে আসি, এই তো ক্লিয়ার করছে, এটা হচ্ছে এক্সট্রা আবির 300কে অলরেডি আপনারা দেখতে পারতেছেন। তো আপনারা যারা যারা দেখতেছেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর আবির ভাই অব্দি যেন আমার ভিডিওটা পৌঁছে যায় সেই ব্যবস্থা করে দেবেন। এইখানে আবার আমার আরেকটা মিস্টেক হয়, আর সেটা হলো দেখো ভাই মানে একটু পরে মানে আমি যে ফাইটটা নিব মানে একটু পর হয়ে গেছে ভাই, একটু আগে যদি ফাইটটা নিতাম তাহলে এটা হেডশট খেতে ফেলে। এই যে ফ্লার ভাই, আর এখান থেকে আমি সামনে যাওয়ার পর আমার হঠাৎ করে মোবাইলটা ফেসবুকের এর মধ্যে ক্লিক লাগে যায়, ফেসবুকের এর মধ্যে ক্লিক লাগার পর কিন্তু আমার মোবাইলটা দাঁড়ায়, আমি তো পারছি আমি এখানেই শেষ। তো এখানে উঠতে গেলে দেখি ভাই আমার পিছন থেকে মারতেছে, ভাই রে ভাই গুলোয়ালাও ফরতেছে না, ভাই কত কষ্ট করে কিন্তু ভাই চেয়েছিলাম। এদিকে আবার টিমিটের গুলোয়াল, আবার নাকি এনিমি গুলোয়াল, ভাই রে ভাই এখন হয়ে যায় আমার কি ফেসবুকের একটা নোটিফিকেশনের মধ্যে ক্লিক লাগে যায়, যেটা আমার ডিসপ্লের উপরে স্ক্রিনের উপরে চলে আসে, এটার আমি সরাতে পারতেছি না ভাই, তখন মাথা কাজ করতেছে না, আমি কী করবো ভাই। এদিকে তখন টিমমেটগুলো এনিমিগুলো কি ফাইট করতেছে, তো যাক কষ্ট মষ্ট করে এটারে সরাই কিন্তু আমি এখানে আগে একটু ফ্যাক হয়েছি যাতে করে এনিমি না ঢুকতে পারে কোনো দিন। তো এই দিক দিয়ে আমি চিন্তা করলাম যে বাইরে ভাই এত এনিমি ফাইট করতেছে, এখন দেখো আবির ভাই এই জন্য আবার রিভাইভ পায়, তার মানে কি তার জুন ফুসার দিয়েছে, দেখো বাইরে গাড়ি চালাইতেছে, আবির ভাই কিন্তু আবার রিভাইভ দিচ্ছে। তো এখানে কিন্তু আমার কিল হয়েছে মাত্র কয়টা, 4টা, কিন্তু দেখো ভাই একটু পর আমার কয়টা কিলো আর ম্যাচটা কীভাবে বুঝা হয়। এনিমি আছে আর 10জনের মধ্যে কিন্তু আমরাই আছি কয়জন, 3জন, তার মানে আর কয়জন, 7জন, আর এখন আছে 9জনের মধ্যে আমরা আছি কয়জন, 3জন, আর আছে কয়জন, 6জনের মধ্যে আমি একাই করে 3টা কিল। তো কীভাবে করে দেখো, এটার একটা মাস্টার টাকা ধাক্কা দিছে, আমি একটা ঠোঁয়া দিছি, কিলটা চুরি করছি, যাক কোনো ব্যাপার না। এদিকে দেখো আমার টিমিটে কিন্তু মাস্টার টাকা ধাক্কাই দিবে এখন, এই যে ফেরাফল, এই যে আবির ভাই আবার ছাদে নামছে, সেম লুট করছে, সেম আবির ভাইকে আমি আবার মেরে দিছি, ভাই রে ভাই আবির ভাই আবার স্পেশাল ফটটা মারছি, আবির ভাই এখন ক্লিয়ার করে দিব। দেখো ভাই এই তো আবির ভাই ক্লিয়ার হয়ে গেছে অটোমেটিক, আমরা ফেলে কিল ডাউন। তো এইদিকে আমার 4 ফেলার কিন্তু অলরেডি ডাউনে গেছে, 4 ফেলারের রিভাইভ দিতে গিয়ে আমি কিন্তু একটা মাস্টারটাকে বড় সড়ো ধাক্কা খেয়ে আমার মানজাকুর হাড়কোট সব ভেঙে ফেলি। দেখো এই তো ধাক্কাটা খাইলাম ভাই, মানজাকুর সব ভেঙে গেছে, দুম করে গাড়িতে উঠে যায়। এইদিকে আমার 4 ফেলার আবার কী করছে, পুরো গাড়িটারে এমপিফর্টি কুবরা দিয়ে ফাটাই ফেলছে। এইদিকে দেখো ভাই এটা আমারে মারতেছে, এটা কোনো কথা ভাই, দাঁড়াও ভাই এটার একটা চমলক্ষ মারটা দিই, ভাই রে ভাই এটা মনে হয় আবির ভাই স্কোর ম্যান। তো এটারে কিন্তু চমলক্ষ হেডশট দিয়ে কিন্তু স্কোর ওয়াইম্যান করে ফেলি। তো এখানে সম্ভবত আবির ভাই তখন আমার এই প্রোফাইলে তখন মানে আমার খেলা দেখতেছিল যে বিটুয়ার গেমার, অবশ্যই আমার মনে দেখছে। আবির ভাই যদি দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না। তো আপনারা যারা যারা দেখতেছেন আমার ভিডিও, অবশ্যই আবির ভাই অবধি আমার ভিডিওটা পৌঁছে দেবেন, তাদের স্কোরকে কিন্তু ক্লিয়ার করার পর কিন্তু আমরা ম্যাচটা বুঝে নিতেছি। তো আমরা যারা মোবাইলে গেম প্লে করি আসলে ভাই তাদের জন্য আসলে একটা ম্যাচ স্কোরের সাথে ঘুরে করে ফাইট করা কতটা কষ্টের, অলরেডি ম্যাচটা কিন্তু আমাদের বুঝা হয়ে গেছে, এটা আপনারাই শুধুমাত্র জানেন। তো ভিডিও এই পর্যন্ত বুঝা হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।